আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। দাওয়াতটা সবই শেষ হয়ে গেল। তো এখন আমার পালা, আমিও সামনে সবাইকে দাওয়াত দিব। তো এখানে আজকে রান্নাবান্না করে নিচ্ছি। আজকে চিকেন রান্না করব। এখানে আমি রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, তো রসুনটাকেও ব্লেন্ড করে নিয়েছিলাম। চিকেন রান্না করার সময় আমি রাঁধুনি যে চিকেন মশলার প্যাকেটটা থাকে ওইটা আমি ইউজ করি, একটু দিই, সামান্য দিই, বেশি দিই না। যেহেতু আমি সব গুঁড়া মশলা ইউজ করি, তো প্যাকেট থেকে আমি রাঁধুনির অল্প কয়টা গুঁড়া ইউজ করি। আর মাংস রান্না করার সময় আমি মাংসের যে মশলাটা থাকে রাঁধুনির প্যাকেটের, ওইটাও মাংসের সাথে আমি একটুখানি ইউজ করি। আমার কাছে ভালোই লাগে, এটা দিলে খারাপ লাগে না। অত বেশি বোঝাও যায় না, যেহেতু আমি বেশি পরিমাণে দেই না, একটু পরিমাণে দেই। আজকে দুপুরে বৃষ্টি হয়েছিল, সাথে আবার রোদও উঠেছে। তো আমি চিকেনটা রান্না শেষ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি এত সুন্দর রংধনু উঠেছে। আগে যখন আমি রংধনু দেখতাম তখন হয়তো একটু ঝাপসা ঝাপসা দেখতাম বা একটু দেখতাম, কিন্তু আজকের রংধনুটা একদমই ক্লিয়ার ছিল, পুরো স্পষ্টভাবে সব বোঝা যাচ্ছিল। দেখতে এত ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। হয়তো ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগছিল। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে রেখেছেন বলে আমরা আজকে এত কিছু দেখার সুযোগ পাচ্ছি। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, তবুও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ওনার শুকরিয়া আদায় করা উচিত আমাদের সবার। আজকে বিকালে আমাদের বাসায় আমার মামি আর হচ্ছে যে আমার বিল্ডিংয়ের আমার নেবার কিছু আপুরা থাকে, তো ওনারা আসবেন বিকালে। আসলে ঈদের পরে ওনাদের সাথে দেখা হয়নি, যেহেতু ঈদের পরে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। দেখা গিয়েছে আমরা আমাদের ফ্যামিলির দাওয়াত নিয়ে সবাই ব্যস্ত, ওনারা ওনাদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল। তো ওনারা আসবেন, সবাই একসাথে একটু দেখা করব, বিকালে চা নাস্তা খাবো, এই আর কি। তো ওনাদের জন্যই টুকটাক কিছু করছি। এখানে আমি সুজির রসভরি করছি, আর হচ্ছে যে আমি ওখানে শিম টেম্পোরা করে রেখেছিলাম। আর করব হচ্ছে মামি হালিম নিয়ে আসবে, হালিমের জন্য আমি পরোটা বানিয়ে নিব। সুজির রসবড়িটা আমি হঠাৎ করে আমার মাথায় আসলো যে কি করব, পরে হঠাৎ করে মাথায় আসলো যে সুজির রসবড়ি করি। এটা খুবই ইজি, এত বেশি টাইম লাগে না। আমি 2টা ডিম নিয়েছি, তার মধ্যে সুজি দিয়ে একদমই পাতলা করে একটা ডোর মতো করে নিয়েছি, বেশি ঘন করিনি। বেশি ঘন করে যখন তেলে ভাজি, এটা ভাজার পরে শক্ত হয়ে যায়। একটু পাতলা রাখলে তেলে ভাজার পরে আর কি এটা নরম নরমই থাকে। অনেকে সুজির রসবড়িটা যখন ভাজে একটু সাদা সাদা উঠায়, কিন্তু আমি একটু লাল লাল করে ভাজলাম। সাদা সাদা আমার কাছে একটু কেমন জানি লাগে, মনে হচ্ছিল একটু লাল লাল করে ভাজলে দেখতে সুন্দর লাগবে। দুধের মধ্যে আমি যে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম, তো ওগুলোকে উঠিয়ে নিয়েছি। পিঠাগুলো আমি গরম গরম থাকা অবস্থায় গরম দুধের মধ্যেই দিয়ে দিলাম। পিঠাগুলো একটু ডুবো দুধের মধ্যে দিলে কিন্তু ভালো হয়, তাহলে ভিতরে রসটা খুব ভালো মতো ঢুকে। আমার এখানে দুধ একটু কম হয়ে গিয়েছিল, আর একটু দিলে ভালো হতো, কিন্তু ব্যাপার না, এখানে তাও রসগুলো খুব ভালো মতোই ঢুকে গিয়েছিল। আর খাওয়ার সময় একটু নরম নরম, অনেক সফট হয়েছিল পিঠাগুলো। তো এখানে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আমি হালিম দিয়ে খাওয়ার জন্য।
আমি এখানে সুজির রসবড়িটা আর একটু বানিয়ে নিয়েছি। ওইখানে আমি দুধটাকেও জাল করে নিয়েছি, কারণ আমি ফার্স্টে যতটুকু বানিয়েছিলাম আর কি, অতটুকু আমার কাছে মনে হচ্ছিল যে কম হবে। এরপর সবাই আসলো, সবাই এসে খাওয়া দাওয়া করলাম। যেহেতু বাচ্চাদের কালকে স্কুল ছিল, তো ওনারা বেশিক্ষণ থাকেননি, চলে গিয়েছেন। তো ওনারা চলে যাওয়ার পর আমি একটু বের হয়েছিলাম টিম হর্টনস থেকে কফি আনার জন্য। অনেকদিন পর কফিটা খাবো। আসলে সবসময় তো আর খাওয়া হয় না, দেখা গিয়েছে এক সপ্তাহ, কোনো কোনো সময় 2 সপ্তাহ পরও খাওয়া হয়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।